আমাদের চারপাশে তাকালে দেখা যায় সংখ্যায় প্রকৃতিতে সবখানেই কিন্তু দারুণ দারুণ সব প্যাটার্ন লুকিয়ে আছে, তাই না? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। এই লুকানো রহস্যগুলো খুঁজে বের করব আর দেখব গণিত কিভাবে এই সব ধাঁধার সমাধান করতে পারে, ঠিক একটা জাদুকরি চাবির মতো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা একদম সহজ একটা সংখ্যার তালিকা দিয়ে শুরু করব, যার ভেতরে কিন্তু একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, এই সংখ্যাগুলো একটু দেখুন তো। 1, 4, 7, 10, 13। এর পরের সংখ্যাটা কি হতে পারে? কিছু কি ধরতে পারছেন? মনে হচ্ছে না একটা নির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যাগুলো এগোচ্ছে? চলুন তো খুঁজে বের করা যাক নিয়মটা কি। ঠিক ধরেছেন, এখানে দেখুন প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য হল 3, মানে প্রত্যেকটা সংখ্যা তার আগেরটা থেকে ঠিক 3 বেশি। তাহলে তো খুবই সোজা, 13র সাথে 3 যোগ করলেই আমরা পরের সংখ্যাটা পেয়ে যাই, মানে 16। কি সহজ কিন্তু দারুণ একটা প্যাটার্ন, তাই না? কিন্তু ভাবুন তো, সব প্যাটার্নই কি শুধু যোগ করে করে এগোয়? না, একদমই না। চলুন এবার সংখ্যার আরেকটা মজার খেলা দেখা যাক। এবার এই তালিকাটা একটু খেয়াল করুন। 2, 4, 8, 16, 32। এখানে যদি আপনি পার্থক্য বের করতে যান, দেখবেন সেটা কিন্তু সমান না। তাহলে এখানে নিয়মটা কি হতে পারে? এইখানে আসল খেলাটা যোগের না, গুণের। দেখুন, প্রত্যেকটা সংখ্যা তার ঠিক আগের সংখ্যাটার দ্বিগুণ। 2কে 2 দিয়ে গুণ করলে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, এভাবেই চলছে। তাহলে 32-এর পরের সংখ্যাটা হবে 32-এর দ্বিগুণ, মানে 64। তাহলে এই যে আমরা এতক্ষণ দেখলাম, এ থেকে প্যাটার্ন জিনিসটা আসলে কি তা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্যাটার্ন আর কিছুই না, নির্দিষ্ট একটা নিয়ম মেনে সাজানো কিছু সংখ্যা বা আকারের একটা বিন্যাস। আর আসল মজাটা হলো ওই নিয়মটা খুঁজে বের করার মধ্যেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু সংখ্যা নিয়ে খেললাম, কিন্তু প্যাটার্ন কি শুধু সংখ্যাতেই থাকে? মোটেও না। চলুন এবার একটু জ্যামিতির জগতে ঢু মারা যাক, দেখি সেখানে কেমন প্যাটার্ন লুকিয়ে আছে। ধরুন আমরা দেশলাইয়ের কাঠি দিয়ে কিছু আকার বা চিত্র তৈরি করছে। প্রত্যেকটা চিত্র বানাতে কতগুলো করে কাঠি লাগছে, সেটার মধ্যেও কিন্তু একটা মজার প্যাটার্ন খুঁজে পাওয়া সম্ভব। এই যে দেখুন, প্রথম চিত্রটার জন্য লাগছে 4টা কাঠি, দ্বিতীয়টার জন্য 7টা, তৃতীয়টার জন্য 10টা, আর চতুর্থটার জন্য 13টা। আরে, এই সংখ্যাগুলো দেখে কি চেনা চেনা লাগছে? এখানেও তো একটা পরিচিত প্যাটার্ন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানেও প্রতিটা ধাপে আগের বারের চেয়ে ঠিক 3টা করে কাঠি বেশি লাগছে। এটা কিন্তু আমাদের একদম প্রথম ধাঁধাটার মতোই, তাই না? তো এভাবে একটা দুটো পরের ধাপ বের করা খুব সহজ। কিন্তু যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় যে অনেক অনেক দূরের কোনো একটা ধাপের কথা, তখন কি হবে? তখন তো আমাদের আরও শক্তিশালী একটা কিছু লাগবে, তাই না? যেমন ধরুন, প্রশ্নটা হলো 99 নম্বর চিত্রটা বানাতে ঠিক কতগুলো কাঠি লাগবে? এখন কি আমরা একটা একটা করে গুণে 99 পর্যন্ত যাব? না, সেটা তো প্রায় অসম্ভব একটা কাজ। আর ঠিক এইখানেই গণিতের আসল জাদুটা কাজে আসে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের দরকার একটা বীজগাণিতিক রাশি। এটাকে ভাবতে পারেন একটা মাস্টার কির মতো, এমন একটা চাবি যা দিয়ে আমরা যে কোনো তালা, মানে যে কোনো ধাপের উত্তর এক মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারব। তো আমাদের এই কাঠির সমস্যার জন্য সেই ম্যাজিক্যাল সূত্রটা হলো 3ক + 1। এখানে ক জিনিসটা কি? ক হলো আমরা কত নম্বর চিত্রটা বানাতে চাই সেই সংখ্যাটা। বিশ্বাস হচ্ছে না? চলুন মিলিয়ে দেখি এটা আসলেই কাজ করে কিনা। আচ্ছা, প্রথম চিত্রের জন্য ক এর মান হবে 1, তাহলে 3 গুণ 1 যোগ 1 মানে 4, মিলে গেল। দ্বিতীয় চিত্রের জন্য ক হবে 2, 3 গুণ 2 যোগ 1 মানে 7, এটাও মিলে গেল। 3 নম্বরটার জন্য 10। বাহ, তার মানে আমাদের সূত্রটা একদম পারফেক্ট। এখন যেহেতু আমাদের হাতে এই শক্তিশালী সূত্রটা আছে, আমরা এই প্যাটার্নের ভবিষ্যৎ বলে দিতে পারব, যত দূরেই হোক না কেন। তাহলে চলুন এবার আমাদের সেই কঠিন প্রশ্নটার উত্তর দেয়া যাক। 99তম চিত্রের জন্য কি করতে হবে? খুবই সহজ, আমাদের সূত্রের কয়ের জায়গায় শুধু 99 বসিয়ে দিলেই হবে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? 3 গুণ 99, যেটা হয় 297, আর তার সাথে যোগ হবে 1, মানে ফাইনাল উত্তরটা হলো 298। ভাবা যায়? এত বড় একটা হিসাব আমরা একটা কাঠিও না গুণে শুধু ছোট্ট একটা সূত্রের সাহায্যে এক নিমিষে বের করে ফেললাম। এটাই হলো গণিতের শক্তি। এ থেকে আসলে এটাই বোঝা যায় যে গণিত শুধু কিছু যোগ বিয়োগ গুণ ভাগের নাম না, এটা আসলে একটা অসাধারণ ভাষা। এমন একটা ভাষা যা দিয়ে আমরা আমাদের চারপাশের দুনিয়ার সব লুকানোর নিয়ম আর সৌন্দর্যকে পড়তে পারি, বুঝতে পারি। এবার তাহলে সবার জন্য একটা প্রশ্ন। একটু চারদিকে তাকিয়ে দেখুন তো, আর কোথায় কোথায় এমন চমৎকার প্যাটার্ন খুঁজে পাওয়া যায়?
হয়তো একটা ফুলের পাপড়ির সজ্জায় বা একটা মৌচাকের গঠনে, এমনকি আপনার পছন্দের কোনো গানের সুরের মধ্যেও কিন্তু প্যাটার্ন লুকিয়ে থাকতে পারে। একটু মনোযোগ দিলেই হয়তো দারুণ কিছু চোখে পড়বে।